তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 14 জুলাই 2024 গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। রাত 11টা 28 মিনিট 43 সেকেন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা। এতদিন ফোনালাপের বিষয়টি জানা গেলেও কি কথা হয়েছিল দুজনের মধ্যে তা সামনে আসেনি। আসসালামু আলাইকুম। আপনারা এখন শুনতে পারতেছিলেন শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের কিছু কথোপকথন। এই কথোপকথনে শেখ হাসিনা এমন কিছু কথা বলছিল যা কিছুদিন আগে ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে। তাদের কথোপকথন ট্রাইব্যুনালে যে তুলে ধরা হয়েছে এটাতে প্রমাণ হয়ে যায় যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল পুলিশ এবং র্যাবকে যে ছাত্রদের ডাইরেক্ট গুলি করার এবং আদেশও দিয়েছিল। তো আপনারা এই কথোপকথন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কথাগুলো। সোমবার একটি মামলার সূচনা বক্তব্যে হাসিনা মাকসুদ কামালের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পারস্পরিক সালাম বিনিময়ের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন, প্রত্যেক হল থেকেই তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, রাজু ভাস্কর্য ও মল চত্বরে জড়ো হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। জবাবে শেখ হাসিনা বলেন, বাসা প্রোটেকশনের কথা বলে দিছি। এক পর্যায়ে মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। এবার শেখ হাসিনার জবাব, রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব। তো শেখ হাসিনার কথা কি বুঝলেন? ছাত্ররা তো আন্দোলন করছিল রাজু ভাস্কর্যের সামনে যে রাজাকার রাজাকার, সবাই রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছিল। এছাড়া পুরো বাংলাদেশে রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছিল। তো সেখানে শেখ হাসিনা সবাইকে ফাঁসি দেওয়ার শেখ হাসিনা এই কথাগুলো ছাড়া সামনে আরো অনেক কথা বলেন, ওইগুলো শুনতে পারবেন। এছাড়া শেষ একটা কথা বলে ওইটাও জানতে পারেন, ওইটা শুনলে তো আপনি পুরোই অবাক হয়ে যাবেন। একটাও ছাড়ব না। কথোপকথনের এক পর্যায়ে আবারও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন মাকসুদ কামাল। শেখ হাসিনা বলেন, ব্যবস্থা করছি, সব ক্যাম্পাসে বিজিবি, র্যাব, পুলিশ সব রকম ব্যবস্থা করা হচ্ছে। এক পর্যায়ে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার কথা বলেন মাকসুদ কামাল। জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ আনেন শেখ হাসিনা। বলেন, রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বো না। ভাই বিশ্বাস করেন, আমার মতে এই কথাগুলো যদি ছাত্ররা ওই টাইমে জানতে পারতো, যে টাইমে আন্দোলন চলতে আসলো, তাইলে 5ই আগস্ট তার কোনো বলানোর কোনো পথই আসলো না। ওই হেলিকপ্টারতে বলাইছে না, ওই হেলিকপ্টার থাকলে তুমি মরে যেতেন, তার লাশ যেতে ভারতে। তো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এইসব তথ্যগুলো তুলে এসেছে। এছাড়া মনে হয় সামনে আরো অনেক তথ্য তুলে আসবে এই তদন্তের মাধ্যমে। মাকসুদ কামালও বলেন, ঝামেলা মিটে গেলে ধরে ধরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। শেখ হাসিনাও সায় দেন, বলেন, আজকে সহ্য করার পরে সবাইকে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেয়ার নেবে। ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য মাঠে নামায় গুলি করে মেরে ফেলা হয়েছিল, এ প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনেই পরিষ্কার, আন্দোলন দমনে গুলি করা সহ সব রকম নির্দেশনায় দিয়েছিলেন শেখ হাসিনা। তো এই ছিল শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের কিছু কথোপকথন। কিন্তু শেষে যে কথাটা বলছে, ইংল্যান্ডের যে ছাত্র রাজনীতি নিয়ে যে কথাটা বলছে, যে ছাত্রদের ডাইরেক্ট গুলি করে মেরেছে, সেরকম অ্যাকশন করবে শেখ হাসিনা। তো এটাতে বোঝা যায় মূলত শেখ হাসিনা তার রাজত্ব ছিল, তার দাপটের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে যেই কথা বলতো তাকে দাপটের কারণে তিনি নামিয়ে রাখতেন এবং সবসময় তাকে অত্যাচার টর্চারের মাধ্যমে আর কথা বলার সুযোগ দিত না, যেমন আয়নাঘরটা সৃষ্টি করছিল। তো ওইরকম ভাবে ছাত্ররা তো সবাই তার বিপক্ষে চলে গেছিল। যখন তিনি রাজাকার কথাটা বলছেন, সবাইকে রাজাকার বলে উল্লেখ করছেন, যার কারণে তার বিপক্ষে চলে যায়। তো সবাইকে ফাঁসি দেওয়ার কথা বলছেন, আসলে সবাইকে ফাঁসি না দিলে ধরে ধরে কিছুকে ফাঁসি। পুরো বাংলাদেশে ছাত্রদের সবাইকে সামাল দেওয়ার জন্য তার একটা দল রেডি আছে। ছাত্রলীগটা সবাইকে সামাল দিত, সবাইকে ডর দেখা চুপ করে রাখতো।